ভাবুন তো, যে পুলিশকে আপনি মনে প্রাণে ঘৃণা করেন এবং নিজের বাবার খুনি মনে করেন, পরিস্থিতির চাপে পড়ে একদিন আপনাকেও সেই পুলিশের ইউনিফর্মই গায়ে জড়াতে হলো। আর ইউনিফর্ম পরার পর আপনার চোখের সামনে যখন নিজের ভালোবাসার পালক বাবারই সব অপরাধের কালো সাম্রাজ্য চলে আসলো, তখন আপনি কি করবেন? নিজের বাবার অপরাধ আড়াল করবেন, নাকি নিজের কর্তব্য পালন করতে সেই বাবারই মুখোমুখি দাঁড়াবেন? আজকে আমরা আলোচনা করব সাউথ ইন্ডিয়ান অ্যাকশন ব্লকবাস্টার মুভি জিলা, যা বাংলা ডাবিংয়ে গিরগিট নামে রিলিজ করা হয়েছে। এই মুভিটি মূলত এক সৎ পুলিশ অফিসার এবং তার গ্যাংস্টার পালক বাবার মধ্যকার আবেগ, দ্বন্দ্ব, ভালোবাসা ও লড়াইয়ের এক অবিশ্বাস্য গল্প। আজকের ভিডিওটি আমরা এমন সব রোমাঞ্চকর এবং অজানা ডিটেলস দিয়ে সাজিয়েছি যা আপনাদের শেষ সেকেন্ড পর্যন্ত স্ক্রিনে ধরে রাখবে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মাদুরাই শহরের এক শক্তিশালী এবং দয়ালু ল্যান্ডলর্ড বা জমিদার শিবানকে। শিবান ছিলেন ওই এলাকার সাধারণ মানুষের ভরসা, কিন্তু একই সাথে পুলিশের চোখের বালি। শিবানের পার্সোনাল ড্রাইভার ছিলেন একজন অত্যন্ত সৎ মানুষ, কিন্তু একদিন এক চরম দুর্নীতিবাজ পুলিশ অফিসারের সাথে শিবানের বিরোধ তৈরি হয়। সেই পুলিশ অফিসার ক্ষোভ মেটাতে শিবানের চোখের সামনেই তার সৎ ড্রাইভারকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনাটি দেখে শিবান প্রচণ্ড রেগে যায় এবং সেই দুর্নীতিবাজ পুলিশ অফিসারকে নিজের হাতে টুকরো টুকরো করে কেটে প্রতিশোধ নেয়। কিন্তু এই পুরো হত্যাকাণ্ডটি দেখে ফেলে ড্রাইভারের ছোট ছেলে শিব। বাবার এই নির্মম মৃত্যু ছোট শিবের মনে পুলিশের প্রতি এক তীব্র ঘৃণা, ভয় এবং ক্ষোভের জন্ম দেয়। অনাথ হয়ে যাওয়া এই ছোট শিবকে পরম মায়া আর আদরে বুকে টেনে নেন শিবান। শিবান শিবকে নিজের বড় ছেলের মতো বড় করে তোলেন এবং শিবও শিবানের প্রতি চরম অনুগত হয়ে ওঠে। বড় হয়ে শিব হয়ে ওঠে শিবানের ডান হাত এবং তার পুরো গ্যাংস্টার সাম্রাজ্যের সবচেয়ে বড় রক্ষক। শিব পড়ালেখায় তেমন ভালো না হলেও গায়ের শক্তিতে আর বুদ্ধিতে ছিল অপরাজেয়। শিবের এক কথা, তার বাবার কথার ওপরে এই পৃথিবীতে আর কোনো কথা নেই। শিবানের বিরুদ্ধে যেই দাঁড়ায়, শিব তাকে পিটিয়ে সোজা করে দেয়। শিবানও তার নিজের দুই ছেলের চেয়ে শিবকে অনেক বেশি ভালোবাসত, যা শিবানের নিজের মেজ ছেলের মনে তীব্র হিংসা এবং ক্ষোভের জন্ম দেয়। এরই মধ্যে শিবের জীবনে আসে এক চমৎকার প্রেমের গল্প। শিবের সাথে দেখা হয় মিষ্টি মেয়ে শান্তির। শান্তিকে প্রথম দেখেই শিব ভালোবেসে ফেলে, কিন্তু শিবের জানা ছিল না যে শান্তি আসলে একজন পুলিশ সাব ইন্সপেক্টর। শিব যখন জানতে পারে যে তার স্বপ্নের রাজকন্যা আসলে একজন পুলিশ, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ শিব পুলিশকে মনে প্রাণে ঘৃণা করত। শান্তিও শিবের এই গুন্ডামি পছন্দ করত না। এই নিয়ে দুজনের মধ্যে দারুণ সব রোম্যান্টিক এবং হাসির কাণ্ডকারখানা চলতে থাকে। কিন্তু গল্পের মূল মোড় আসে তখন, যখন মাদুরাই শহরে নতুন এক পুলিশ কমিশনার জয়েন করেন। এই কমিশনার ছিলেন অত্যন্ত সৎ এবং তিনি শিবানের সমস্ত অবৈধ ব্যবসা এবং খনির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেন। শিবানের গুন্ডাদের একের পর এক জেলে পোড়া শুরু হয়। শিবান বুঝতে পারেন যে নিজের কালো সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে এবং পুলিশকে নিজেদের হাতের ইশারায় চালাতে হলে তাদের নিজেদেরই কোনো বিশ্বস্ত লোককে পুলিশের বড় পদে বসাতে হবে। আর এই কাজের জন্য শিবান তার সবচেয়ে বিশ্বস্ত ও অনুগত ছেলে শিবকে বেছে নেন। শিব তো পুলিশের পোশাক পরা দূরে থাক, ইউনিফর্ম দেখলেই রেগে আগুন হয়ে যেত, কিন্তু নিজের পালক বাবার প্রতি অগাধ ভালোবাসা আর অনুগতের কারণে সে নিজের তীব্র ঘৃণাকে চেপে রেখে আইপিএস অফিসার হওয়ার প্রস্তুতি নেয়। বাবার স্বপ্ন পূরণ করতে শিব দিন রাত এক করে পড়াশোনা ও ট্রেনিং শেষ করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বা এসিপি হিসেবে মাদুরাই শহরেই জয়েন করে। এসিপি শিব পুলিশের চাকরি পেয়েও প্রথম দিকে নিজের আসল রূপ বজায় রাখে। সে ডিউটি করার বদলে শিবানের গ্যাংস্টার বাহিনীকে সাহায্য করতে থাকে। শিবানের কোনো লোক গ্রেফতার হলে শিব নিজে থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনত এবং পুলিশদের ওপর হুকুম চালাত। কিন্তু খুব দ্রুতই শিবের জীবনে এমন এক হৃদয়বিদারক ট্র্যাজেডি ঘটে যা তার পুরো জীবনকে ওলটপালট করে দেয়। শিবানের একটি অবৈধ আতশবাজি ও কেমিক্যালের ফ্যাক্টরি ছিল, যা সম্পূর্ণ নিয়ম ভেঙে ঘন বসতিপূর্ণ এলাকার মাঝে চালানো হতো। একদিন শিবানের অতি লোভী কর্মচারীদের গাফিলতির কারণে সেই ফ্যাক্টরিতে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের আগুন পাশের একটি প্রাইমারি স্কুলে ছড়িয়ে পড়ে এবং চোখের পলকে ডজন ডজন নিষ্পাপ শিশুর ঝলসে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক দৃশ্য দেখে এসিপি শিবের ভেতরটা কেঁপে ওঠে। সে যখন ছোট ছোট বাচ্চাদের পোড়া লাশ নিজের হাতে বহন করছিল, তখন তার চোখ ফেটে জল চলে আসে।
এর ঠিক পরপরই একজন সৎ সাংবাদিক এই অবৈধ ফ্যাক্টরির পেছনে শিবানের দুর্নীতির প্রমাণ নিয়ে রিপোর্ট করতে চাইলে শিবানের ডান হাত হিসেবে পরিচিত কুখ্যাত গুন্ডারা সেই সাংবাদিককে তার স্ত্রীর সামনেই রাস্তায় ফেলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। সাংবাদিকের অসহায় স্ত্রী যখন শিবের কাছে এসে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, তুমি কি আসলেই মানুষের রক্ষক নাকি একজন অপরাধী ডনের গোলাম, তখন শিবের ভেতরের ঘুমিয়ে থাকা বিবেক ও মনুষ্যত্ব পুরোপুরি জেগে ওঠে। শিব বুঝতে পারে যে তার বাবা শিবানকে মানুষ যতই ভালোবাসুক না কেন, শিবানের অপরাধের কারণে হাজার হাজার নিরীহ মানুষের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। শিবের স্ত্রী শান্তিও তাকে বোঝায় যে সে যদি এখনই অপরাধীদের না থামায় তাহলে সেও এই নিষ্পাপ শিশুদের খুনের পাপের অংশীদার হয়ে যাবে। নিজের ভেতরের তীব্র দ্বন্দ্ব কাটিয়ে উঠে এসিপি শিব অবশেষে সিদ্ধান্ত নেয় যে সে আর তার বাবার কোনো অন্যায় সহ্য করবে না। সে নিজের ইউনিফর্মের মর্যাদাকে সম্মান জানিয়ে মদুরাই শহরকে অপরাধ মুক্ত করার শপথ নেয়। শিব প্রথমে শিবানের সমস্ত অবৈধ কয়লা ও কেমিক্যাল ফ্যাক্টরি সিল করে দেয়। এরপর সে শিবানের সবচেয়ে বিশ্বস্ত গুন্ডাদের একের পর এক গ্রেফতার করে লকআপে পড়া শুরু করে। শিবান যখন জানতে পারে যে তার নিজের হাতে গড়া পালিত ছেলেই আজ তার টুটি চেপে ধরেছে, তখন সে প্রচণ্ড আঘাত পায় এবং চরম রেগে যায়। শুরু হয় এক দুর্দান্ত ফাদার ভার্সেস সান গেম। শিবানের নিজের মেজ ছেলে এই সুযোগের অপেক্ষায় ছিল। সে শিবানের কান ভাবুন তো, যে পুলিশকে আপনি মনে প্রাণে ঘৃণা করেন এবং নিজের বাবার খুনি মনে করেন, পরিস্থিতির চাপে পড়ে একদিন আপনাকেও সেই পুলিশের ইউনিফর্মই গায়ে জড়াতে হলো। আর ইউনিফর্ম পরার পর আপনার চোখের সামনে যখন নিজের ভালোবাসার পালক বাবারই সব অপরাধের কালো সাম্রাজ্য চলে আসলো, তখন আপনি কি করবেন? নিজের বাবার অপরাধ আড়াল করবেন নাকি নিজের কর্তব্য পালন করতে সেই বাবারই মুখোমুখি দাঁড়াবেন? আজকে আমরা আলোচনা করব সাউথ ইন্ডিয়ান অ্যাকশন ব্লকবাস্টার মুভি জেলা, যা বাংলা ডাবিংয়ে গিরগিট নামে রিলিজ করা হয়েছে। এই মুভিটি মূলত এক সৎ পুলিশ অফিসার এবং তার গ্যাংস্টার পালক বাবার মধ্যকার আবেগ, দ্বন্দ্ব, ভালোবাসা ও লড়াইয়ের এক অবিশ্বাস্য গল্প। আজকের ভিডিওটি আমরা এমন সব রোমাঞ্চকর এবং অজানা ডিটেলস দিয়ে সাজিয়েছি যা আপনাদের শেষ সেকেন্ড পর্যন্ত স্ক্রিনে ধরে রাখবে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মদুরাই শহরের এক শক্তিশালী এবং দয়ালু ল্যান্ডলর্ড বা জমিদার শিবানকে। শিবান ছিলেন ওই এলাকার সাধারণ মানুষের ভরসা, কিন্তু একই সাথে পুলিশের চোখের বালি। শিবানের পার্সোনাল ড্রাইভার ছিলেন একজন অত্যন্ত সৎ মানুষ, কিন্তু একদিন এক চরম দুর্নীতিবাজ পুলিশ অফিসারের সাথে শিবানের বিরোধ তৈরি হয়। সেই পুলিশ অফিসার ক্ষোভ মেটাতে শিবানের চোখের সামনেই তার সৎ ড্রাইভারকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনাটি দেখে শিবান প্রচণ্ড রেগে যায় এবং সেই দুর্নীতিবাজ পুলিশ অফিসারকে নিজের হাতের টুকরো টুকরো করে কেটে প্রতিশোধ নেয়। কিন্তু এই পুরো হত্যাকাণ্ডটি দেখে ফেলে ড্রাইভারের ছোট শেল শিব। বাবার এই নির্মম মৃত্যু ছোট শিবের মনে পুলিশের প্রতি এক তীব্র ঘৃণা, ভয় এবং ক্ষোভের জন্ম দেয়। অনাথ হয়ে যাওয়া এই ছোট শিবকে পরম মায়া আর আদরে বুকে টেনে নেন শিবান। শিবান শিবকে নিজের বড় ছেলের মতো বড় করে তোলেন এবং শিবও শিবানের প্রতি চরম অনুগত হয়ে ওঠে। বড় হয়ে শিব হয়ে ওঠে শিবানের ডান হাত এবং তার পুরো গ্যাংস্টার সাম্রাজ্যের সবচেয়ে বড় রক্ষক। শিব পড়ালেখায় তেমন ভালো না হলেও গায়ের শক্তিতে আর বুদ্ধিতে ছিল অপরাজেয়। শিবের এক কথা, তার বাবার কথার ওপরে এই পৃথিবীতে আর কোনো কথা নেই। শিবানের বিরুদ্ধে যেই দাঁড়ায়, শিব তাকে পিটিয়ে সোজা করে দেয়। শিবানও তার নিজের 2 সন্তানের চেয়ে শিবকে অনেক বেশি ভালোবাসত, যা শিবানের নিজের মেজ ছেলের মনে তীব্র হিংসা এবং ক্ষোভের জন্ম দেয়। এরই মধ্যে শিবের জীবনে আসে এক চমৎকার প্রেমের গল্প। শিবের সাথে দেখা হয় মিষ্টি মেয়ে শান্তির। শান্তিকে প্রথম দেখেই শিব ভালোবেসে ফেলে, কিন্তু শিবের জানা ছিল না যে শান্তি আসলে একজন পুলিশ সাব ইন্সপেক্টর। শিব যখন জানতে পারে যে তার স্বপ্নের রাজকন্যা আসলে একজন পুলিশ, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ শিব পুলিশকে মনে প্রাণে ঘৃণা করত। শান্তিও শিবের এই গুন্ডামি পছন্দ করত না। এই নিয়ে দুজনের মধ্যে দারুণ সব রোম্যান্টিক এবং হাসির কাণ্ডকারখানা চলতে থাকে। কিন্তু গল্পের মূল মোড় আসে তখন, যখন মাদুরাই শহরে নতুন এক পুলিশ কমিশনার জয়েন করেন। এই কমিশনার ছিলেন অত্যন্ত সৎ এবং তিনি শিবানের সমস্ত অবৈধ ব্যবসা এবং খনির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেন। শিবানের গুন্ডাদের একের পর এক জেলে পোড়া শুরু হয়।
শিবান বুঝতে পারেন যে নিজের কালো সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে এবং পুলিশকে নিজেদের হাতের ইশারায় চালাতে হলে তাদের নিজেদেরই কোনো বিশ্বস্ত লোককে পুলিশের বড় পদে বসাতে হবে। আর এই কাজের জন্য শিবান তার সবচেয়ে বিশ্বস্ত ও অনুগত ছেলে শিবকে বেছে নেন। শিব তো পুলিশের পোশাক পরা দূরে থাক, ইউনিফর্ম দেখলেই রেগে আগুন হয়ে যেত। কিন্তু নিজের পালক বাবার প্রতি অগাধ ভালোবাসা আর অনুগত্যের কারণে সে নিজের তীব্র ঘৃণাকে চেপে রেখে আইপিএস অফিসার হওয়ার প্রস্তুতি নেয়। বাবার স্বপ্ন পূরণ করতে শিব দিন-রাত এক করে পড়াশোনা ও ট্রেনিং শেষ করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বা এসিপি হিসেবে মাদুরাই শহরেই জয়েন করে। এসিপি শিব পুলিশের চাকরি পেয়েও প্রথম দিকে নিজের আসল রূপ বজায় রাখে। সে ডিউটি করার বদলে শিবানের গ্যাংস্টার বাহিনীকে সাহায্য করতে থাকে। শিবানের কোনো লোক গ্রেফতার হলে শিব নিজে থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনত এবং পুলিশদের ওপর হুকুম চালাত। কিন্তু খুব দ্রুতই শিবের জীবনে এমন এক হৃদয় বিদারক ট্র্যাজেডি ঘটে যা তার পুরো জীবনকে ওলটপালট করে দেয়। শিবানের একটি অবৈধ আতশবাজি ও কেমিক্যালের ফ্যাক্টরি ছিল, যার সম্পূর্ণ নিয়ম ভেঙে ঘন বসতিপূর্ণ এলাকার মাঝে চালানো হতো। একদিন শিবানের অতি লোভী কর্মচারীদের গাফিলতির কারণে সেই ফ্যাক্টরিতে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের আগুন পাশের একটি প্রাইমারি স্কুলে ছড়িয়ে পড়ে এবং চোখের পলকে ডজন ডজন নিষ্পাপ স্কুল ছাত্রের ঝলসে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক দৃশ্য দেখে এসিপি শিবের ভেতরটা কেঁপে ওঠে। সে যখন ছোট ছোট বাচ্চাদের পোড়া লাশ নিজের হাতে বহন করছিল, তখন তার চোখ ফেটে জল চলে আসে। এর ঠিক পরপরই একজন সৎ সাংবাদিক এই অবৈধ ফ্যাক্টরির পেছনে শিবানের দুর্নীতির প্রমাণ নিয়ে রিপোর্ট করতে চাইলে শিবানের ডান হাত হিসেবে পরিচিত কুখ্যাত গুন্ডারা সেই সাংবাদিককে তার স্ত্রীর সামনেই রাস্তায় ফেলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। সাংবাদিকের অসহায় স্ত্রী যখন শিবের কাছে এসে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, তুমি কি আসলেই মানুষের রক্ষক নাকি একজন অপরাধী ডনের গোলাম, তখন শিবের ভেতরের ঘুমিয়ে থাকা বিবেক ও মনুষ্যত্ব পুরোপুরি জেগে ওঠে। শিব বুঝতে পারে তার বাবা শিবানকে মানুষ যতই ভালোবাসুক না কেন, শিবানের অপরাধের কারণে হাজার হাজার নিরীহ মানুষের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। শিবের স্ত্রী শান্তিও তাকে বোঝায় যে সে যদি এখন এই অপরাধীদের না থামায়, তবে সেও এই নিষ্পাপ শিশুদের খুনের পাপের অংশীদার হয়ে যাবে। নিজের ভেতরের তীব্র দ্বন্দ্ব কাটিয়ে উঠে এসিপি শিব অবশেষে সিদ্ধান্ত নেয় সে আর তার বাবার কোনো অন্যায় সহ্য করবে না। শিব নিজের ইউনিফর্মের মর্যাদাকে সম্মান জানিয়ে মদুরাই শহরকে অপরাধমুক্ত করার শপথ নেয়। শিব প্রথমে শিবানের সমস্ত অবৈধ কয়লা ও কেমিক্যাল ফ্যাক্টরি সিল করে দেয়। এরপর সে শিবানের সবচেয়ে বিশ্বস্ত গুন্ডাদের এক এক করে গ্রেফতার করে লকআপে পড়া শুরু করে। শিবান যখন জানতে পারে যে তার নিজের হাতে গড়া পালিত ছেলেই আজ তার টুটি চেপে ধরেছে, তখন সে প্রচণ্ড আঘাত পায় এবং চরম রেগে যায়। শুরু হয় এক দুর্দান্ত ফাদার ভার্সেস সান গেম। শিবানের নিজের মেঝো ছেলে এই সুযোগের অপেক্ষায় ছিল। সে শিবানের কান ভারী করতে শুরু করে এবং বলতে থাকে যে শিব আসলে কোনোদিনও শিবানকে নিজের বাবা ভাবেনি, সে শুধু ক্ষমতার লোভী ছিল। শিবান ক্ষোভে ফেটে পড়ে শিবকে নিজের বাড়ি থেকে বের করে দেয় এবং চ্যালেঞ্জ করে যে সে শিবের পুলিশি ক্ষমতা গুড়িয়ে দেবে। কিন্তু শিব দমে যায়নি। সে অত্যন্ত নিখুঁত এবং ট্যাকটিক্যাল সব চাল চালতে শুরু করে। শিব বুঝতে পেরেছিল যে শিবানের আড়ালে তার পুরনো পার্টনার এবং কুখ্যাত স্মাগলার আদি আড়ালে থেকে মদুরাই শহরের ড্রাগস ও অস্ত্রের বড় বড় অবৈধ সিন্ডিকেট চালাচ্ছে। আদি শিবানের নাম ব্যবহার করে সাধারণ মানুষের জমি দখল করছিল এবং সব দোষ গিয়ে পড়ছিল শিবানের ওপর। শিব আদিকে এক এক করে ফাঁদে ফেলে তার ড্রাগসের গুডাউন ধ্বংস করে দেয়। এক নাটকীয় দৃশ্যে শিব তার বাবা শিবানের সামনে আক্ষরিক অর্থেই প্রমাণসহ তুলে ধরে যে শিবান যাদের নিজের বিশ্বস্ত ভাবত, তারা সবাই আলের আড়ালে আদির সাথে হাত মিলিয়ে শিবানকে ধ্বংস করার প্ল্যান করছিল। শিব শিবানকে দেখায় যে কিভাবে তার অবৈধ ব্যবসার সুযোগ নিয়ে মদুরাই শহরের হাজার হাজার তরুণদের জীবন ড্রাগস দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই চরম সত্যটা জানার পর শিবানের চোখের পর্দা সরে যায়। সে বুঝতে পারে যে তার চারপাশের চামচারা আসলে নিজেদের স্বার্থের জন্য তাকে অপরাধের অন্ধকারে রেখেছিল, কিন্তু তার ছেলে শিব নিজের জীবন বাজি রেখে তাকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাইছে। শিবান নিজের ভুল বুঝতে পেরে কেঁদে ফেলে এবং শিবকে জড়িয়ে ধরে ক্ষমা চায়। শিবান সিদ্ধান্ত নেয় সে আর কোনোদিন অপরাধের পথে যাবে না এবং সাধারণ মানুষের কল্যাণে সৎ জীবনযাপন করবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
আদি বুঝতে পারে যে শিব ও শিবান এক হয়ে গেলে তাকে বাঁচানোর আর কোনো উপায় থাকবে না। আদি তার শেষ চাল হিসেবে শিবের পুরো পরিবার এবং শান্তিকে কিডন্যাপ করে এবং শিব ও শিবানকে এক ফাঁদে ডেকে পাঠায়। মুভির একদম শেষ ভাগে আমরা দেখতে পাই এক শ্বাসরুদ্ধকর এবং মেগা অ্যাকশন ক্লাইম্যাক্স, যেখানে শিব ও শিবান একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুদের ডেরায় হানা দেয়। সাউথ ইন্ডিয়ান স্টাইলের অসাধারণ ধুমধাড়াক্কা ফাইট সিকোয়েন্স, বিস্ফোরণ আর ইমোশনের এক পারফেক্ট কম্বিনেশনে তারা দুজনে মিলে আদি এবং তার পুরো গ্যাংস্টার বাহিনীকে ধুলোয় মিশিয়ে দেয়। নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে শিবান নিজেই আইনের হাতে ধরা দেয় এবং সাজা শেষে এক সৎ ও মর্যাদাপূর্ণ জীবনে ফিরে আসে। এইভাবেই গিরগিট বা জিলা মুভিটি আমাদের দেখায় যে রক্ত সম্পর্কের চেয়েও আদর্শ এবং সততা কত বেশি শক্তিশালী হতে পারে এবং কিভাবে অন্ধ আনুগত্যের চেয়ে সঠিক সময়ে সঠিক সত্য তুলে ধরাটাই আসল ভালোবাসার পরিচয়। বন্ধুরা, আজকের এই আকর্ষণীয় মুভি সামারিটি আপনাদের কেমন লেগেছে? আপনি কি শিবের জায়গায় থাকলে নিজের পালক বাবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন? আমাদের কমেন্ট করে জানান। আর এমনই সব দুর্দান্ত মুভি সামারি এবং রিভিউ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।